সালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। আজকে মূলধন বাজেটিং অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং এই অধ্যায়ের পিবিপি যে সূত্রগুলো আমরা শিখতেছিলাম, ইতিপূর্বে দুটি ক্লাসে আমরা শিখেছি। আজকে ক্যাপিটাল বাজেট ক্লাস 3। এই অধ্যায়ে ক্যাপিটাল বাজেটের গুরুত্বপূর্ণ সূত্র পিবিপি, অর্থাৎ ট্যাক্স রেট থাকা অবস্থায় কিভাবে সমাধান করতে হয় এবং অসমান ক্যাশ ফ্লো থাকা অবস্থায় কিভাবে সমাধান করতে হয়। তা চলো আমরা দেখে নেই অবস্থান। পিবিপি আমরা এর আগে শিখেছি। পিবিপি ক্যাশ ফ্লো অসমান থাকা অবস্থায় এবং উইথ ট্যাক্স মানে ট্যাক্স রেট থাকা অবস্থায় আমরা এখনো শিখিনি। আমরা বিগত লেকচারগুলোতে পিবিপি যখন ক্যাশ ফ্লো সমান তখন ট্যাক্স রেট না থাকলে কেমন হয়, ট্যাক্স রেট থাকলে কেমন হয়, আবার পিবিপি ক্যাশ ফ্লো অসমানে এসে ট্যাক্স রেট না থাকা অবস্থায় কেমন কিভাবে সলভ করতে হয় সেটা ইতিপূর্বে আলোচনা দেখিয়ে দিয়েছি। তোমরা বিগত লেকচারগুলো দেখে নেবে। আজকে আমরা পিবিপি সূত্রের ক্যাশ ফ্লো অসমান থাকা অবস্থায় এবং ট্যাক্স রেট থাকা অবস্থায় কিভাবে সমাধান করতে হয় চলুন দেখে নেওয়া যাক। আমরা একটা অঙ্ক পড়বো এখন। রুবি লিমিটেড প্ল্যান্স টু বাই এ মেশিন হুইচ কস্ট টাকা 3 লাখ। রুবি লিমিটেড পরিকল্পনা করেছে একটা মেশিন কেনার জন্য যার ব্যয় হবে 3 লক্ষ টাকা। দ্য এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু ইজ 0। স্যালভেজ ভ্যালু থাকবে না। ট্যাক্স রেট ইজ 30%, অর্থাৎ ট্যাক্স রেট হবে 30%। দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন। কোম্পানি স্ট্রেট লাইন মানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রপোজড প্রজেক্ট হ্যাজ ক্যাশ ফলো বিফোর ট্যাক্স হ্যাজ ফলোস, অর্থাৎ প্রকল্পিত প্রজেক্টের মানে প্রকল্পের প্রস্তাবিত যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স গুলো সেগুলো নিচে দেয়া হলো। বছর 1, প্রথম বছরে আমরা দেখতে পাচ্ছি 70,000 টাকা, দ্বিতীয় বছরে 90,000 টাকা, তৃতীয় বছরে 80,000 টাকা, চতুর্থ বছরে 75,000 টাকা, পঞ্চম বছরে 65,000 টাকা। এখন আমাদের নির্ণয় করতে বলেছে পিবিপি, এআরআর এভারেজ রেট অফ রিটার্ন, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং পিবিআর পেব্যাক রেসিপ্রোকাল। এই ছিল আমাদের অঙ্কটি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা প্রজেক্টে ব্যয় হবে 3 লক্ষ টাকা, স্যালভেজ ভ্যালু থাকবে না, ট্যাক্স রেট 50%, এই হচ্ছে ট্যাক্সের হার, এই হচ্ছে ক্যাশ ফ্লো অসমান। দ্য কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং ক্যাশ ফ্লো গুলো নিম্নে দেওয়া ছিল। আমাদের নির্ণয় করতে বলেছে 4টি: পিবিপি, এআরআর, আরওআই এবং পিবিআর। চলুন আমরা সমাধান করি। প্রথমেই ট্যাক্স থাকা অবস্থায় 3টি কাজ বাধ্যতামূলক করতে আমরা বলেছিলাম এর আগেও। প্রথমে ডেপ্রিসিয়েশন বের করতে হয়। সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ অ্যাসেট লাইফ। তো ক্রয় মূল্য মানে কস্ট, ভগ্নাবশেষ মানে সেলভেজ ভ্যালু। সেগুলো অঙ্কে দেয়া ছিল, কিছু কিছু কস্ট দেয়া ছিল 3 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু দেয়া ছিল না, সেটা আমরা বসাইনি, 0 বসিয়েছি এবং অ্যাসেট লাইফ বলা ছিল 5 বছর। এভাবে আমরা ক্যালকুলেট করে 3 লক্ষকে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 60,000 টাকা। এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন তথা অবচয়। এরপরে আমরা লিখতে পারি টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবিপি, এআরআর, আরওয়াই, পিবিআর। এটি না লিখে অনেকেই বা অনেক বই আমরা দেখতে পাই যে টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন, সেটাও লেখা যায়। এরপরে আমরা এর আগে ক্যাশ ফ্লো সমান থাকা অবস্থায় যখন আমরা পিপিপি বের করতাম তখন সূত্র কলাম করেছিলাম 7টি। এখন যেহেতু ক্যাশ ফ্লো অসমান, এখন আমরা একটি কলাম বাড়তি করব, কলাম হবে 8টি। প্রথমে ইয়ার 1 2 3 4 5 অঙ্কে দেওয়াই ছিল। সিএফবিটি কলাম নাম্বার 2, এটাও অঙ্কে দেওয়াই ছিল, যেভাবে ছিল সেভাবে আমরা তুলবো। এরপরে কলামের নাম ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা অঙ্কে বের করেছি 60,000 টাকা। 60,000 টাকা প্রতি ইয়ারই আমরা বসিয়ে দিব। চতুর্থ কলাম হচ্ছে ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। এটি আমরা পাবো 2 এবং 3 বিয়োগ ফলের মাধ্যমে। তাহলে 70,000 থেকে 60,000 বাদ দিলে 10,000 হয়, 90,000 থেকে 60,000 বাদ দিলে 30,000, 80,000 থেকে 60,000 বাদ দিলে 20,000, 75 থেকে 60 বাদ দিলে 15,000 এবং 65 থেকে 60 বাদ দিলে 5,000। এরপরে কলামের নাম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স রেট আমাদের দেওয়া ছিল অঙ্কের মধ্যে 50%। 50% অর্থাৎ ইবিটি যে কলামটা আছে তার উপর আমরা 50% ট্যাক্স ধার্য করব। তাহলে 10,000-এর উপর যদি আমরা 50% ধরি 5,000 হয়, 30,000-এর 50% 15,000, 20,000-এর 50% 10,000, 15,000-এর 50% 7,500 এবং 5,000-এর 50% 2,500। এরপরে ইএটি। ইএটি হচ্ছে ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করার মাধ্যমে আমরা পাবো কলাম নাম্বার 6। 6 কিভাবে পাওয়া যাবে? 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলামটা বিয়োগ করতে হবে। তাহলে 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000 হয়, 30,000 থেকে 15,000 বাদ দিলে 15,000, 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000,
15,000 থেকে 7,500 বাদ দিলে আরো 7,500, এবং 5,000 থেকে যদি আমরা 2,500 বাদ দিয়ে দিই আরো 2,500 থাকবে। ইএটি কলামের পরে আমরা লিখবো সিএপিটি, সিএটি কলাম নাম্বার 7। এই 7 কলামটা আমরা পাবো হচ্ছে 6 নাম্বার এবং 3 নাম্বার যোগ করার মাধ্যমে। তো 3 নাম্বারে ছিল 60,000 এবং এখানে ছিল 5,000। 60 + 65, 60 আর 15 75, 60 আর 10 70, 60 আর 7.5 67, 60 এবং 2.5 62। এরপর এই কলামটাকে আমরা ক্রমে ক্রমে যোগ করব। প্রথমে 65,000 লিখবো প্রথমটা, এর পরেরটা 65,000-এর সাথে 75,000 যোগ যোগ করলে আমরা পাবো 1,40,000। 1,40,000-এর সাথে পরেরটা যোগ, দ্যাট মিনস 70,000 যোগ। 70,000 যোগ করলে আমরা পেয়ে যাবো 2,10,000। 2,10,000-এর সাথে 67,500 যদি আমরা যোগ করি তাহলে 2,77,500 পেয়ে যাব, এবং তার সাথে যদি 62,500 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 3,40,000। টেবিল কমপ্লিট করার পরে আমাদের সূত্রে ফেলতে হবে, কাজ নাম্বার 3। আমরা সূত্রে ফেলবো, সূত্র হচ্ছে পিভিপি সমান সমান এনসিও প্লাস সি, এনসিও প্লাস না এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো আমাদের এই সূত্রের সাথে আমাদের আগেও পরিচয় হয়েছে অসমান ক্যাশ ফলে, আজকেও আমাদের অসমান ক্যাশ ফলো। এখানে আমাদের এনসিওর মান অঙ্কে শুরু থেকে দেওয়া ছিল 3 লাখ টাকা। আমাদের এনসিও থেকে সি বাদ দিতে হবে, সি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নিয়ার টু এনসিও। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নিয়ার টু এনসিও, এনসিওর কাছাকাছি এবং কম মান যাতে বিয়োগ করা যায়। তো এনসিও ছিল 3 লাখ, তার চেয়ে কম মান আমরা দেখতে পাচ্ছি কিউমুলেটিভের ঘরে 2,77,500, এটি হবে সি, এখানে আমরা লিখে দিয়েছি। এরপরে সি যেখানে পাওয়া যায় তার সোজা বাম দিকে বছরের কলামে গেলে আমরা বছর পেয়ে যাব, সেটা হবে এর মান। আর সির একটু আগে একটু নিচে ডির মান ডি দেয়া আছে। তা আমরাও টেবিলের ক্ষেত্রে সেম এইভাবে মনে রাখলেই খেয়াল থাকবে, একটু এক কলাম আগে এবং এক সারি নিচে আমরা ডির মান পেয়ে যাব। ডির মান আমরা বসিয়ে দিলাম এবং মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 4.36 পিবিপি। এরপরে আমাদের আরো সূত্র আছে, এআরআর। এআরআর সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। তো এভারেজ ইএটি আমাদের অঙ্কে সরাসরি থাকে না, বের করতে হয়। সূত্র হচ্ছে টোটাল ইএটি ভাগ টোটাল ইয়ার। টোটাল ইএটি মানগুলো আমরা বসিয়ে দেবো, ইএটি কলাম থেকে যে মানগুলো কলাম নাম্বার 6-এ যেগুলো দেয়া ছিল সেগুলো আমরা নিয়ে এসেছি। কলাম নাম্বার 6-এ যে 5টা ভ্যালু দেওয়া ছিল সেই 5টা ভ্যালুকে আমরা যোগ করেছি, যোগ করে 5 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 8,000। এভারেজ ইনভেস্টমেন্ট, এটা সূত্র হচ্ছে কস্ট ভাগ টু। কস্ট মানে আমাদের অঙ্কে ব্যয় হয়েছিল কত, 3 লক্ষ টাকা, সেটাকে 2 দিয়ে ভাগ করলেই পাবো 1,50,000। এবার 8,000 এবং 1.5 লাখ ভ্যালুটা আমরা সূত্রে বসিয়ে দিব, বসিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 5.33%। এরপরে সূত্র আরওআই। আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সূত্রটা অনেকটা এআরআর এর মতো, নিচে এনসিও লিখতে হয়, উপরে এভারেজ সিএটি ডিভাইডেড বাই এনসিও গুণন 100। এভারেজ সিএটি আমাদের অঙ্কে আমরা একটু আগে বের করেছিলাম 8,000, ওটা পুনরায় নিয়ে আসবো এখানে, এবং নিচে এনসিওর ভ্যালু আমরা জানি 3 লক্ষ টাকা, সেটা আমরা বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে পেয়ে যাব 2.67%। এরপরে সূত্র পিবিআর। পিবিআর হচ্ছে 1 ভাগ পিবিপি গুণন 100। পিবিপির মান আমরা প্রথম সূত্রে যেটা ক্যালকুলেশন করেছি সেটা বসিয়ে দেবো, 4.36 গুণন 100, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 22.04। তো এই ছিল আজকের অঙ্ক, ক্লাস 3। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন।